কত সুন্দর সুন্দর ফুলের মেলা বসেছে এখানে। আমি ফুল খুব ভালোবাসি, আর ফুলেদের দেখে মন একদম আনন্দে ভরে উঠল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ মন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ চলে এসেছি বেলুড় মঠে বন্ধুরা মিলে। বন্ধুদের সঙ্গে এখনও দেখা হয়নি, তো আমি ভেতরের দিকে লাইন দিয়ে চলে এসেছি। সবাই এই দিকটায় আসছিল, আমিও চলে এলাম। দেখলাম এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, তো আমি সেখানেই প্রবেশ করলাম। যেহেতু দুপুর হয়ে গেছিল, তাই প্রসাদ দিচ্ছিল, আর প্রসাদের থালা এই যে হাতে নিয়ে নিলাম। এই ভোগ প্রসাদের খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। এর সাথে ছিল চাটনি আর লাড্ডু। দেখো কত লোক এখানে বসেছে, এখনো আরো হাজারে হাজারে লোক আসবে। আমি প্রথম দিকে এসেছি, এই যে আমার প্রসাদ নিয়ে এখানে বসবো। এবার খাওয়া হয়ে গেলে এই যে পেছন দিক থেকে বেরোতে হয়, আর সেখানেই রয়েছে এই যে কত কল সারি সারি দিয়ে সবাই প্রসাদ খেয়ে এখানে হাত ধুতে আসছে। এই যে গেট দেখা যাচ্ছে, এখান থেকেই বাইরের দিকে আসছে। সবার প্রসাদ খাওয়া শেষ, এবার সবাই হাত ধুয়ে বেরিয়ে যাচ্ছে। সবাই হাত ধুচ্ছে, সবাই বেরিয়ে যাচ্ছে। আমিও বেরিয়ে যাচ্ছি। এবার মেইন গেটের দিকে যেতে হবে, সেদিকে মেলা হচ্ছে, ওখানেই যাচ্ছি এখন। অনেক লোক বেরিয়ে আসছে, আমিও বেরিয়ে যাচ্ছি। এই যে বান্ধবীরা মিলে আমরা এবার এগোচ্ছি। খাওয়া হয়ে গেছে, পিছনের দিক থেকে এবার সামনের দিকে যাব আমরা। এবার আমরা সামনের দিকে এগোচ্ছি। সুন্দর সুন্দর গয়নাও নিয়ে বসেছে এখানে। এই যে কত ব্যাগ, সবাই কিনছে। এখানে বয়স্ক মা কাকিমারা এই দোকানটা দিয়েছে। এখানেও সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, কি অপূর্ব লাগছে। অনেকটা দূর এই যে ফুল ফুটে রয়েছে, কি সুন্দরভাবে এখানে সাজিয়ে লাগিয়েছে, অসাধারণ লাগছে। ওদিকে রয়েছে গোলাপ বাগান। রাস্তার দুপাশে সারি সারি দোকানিরা বসেছে, তাদের দোকানের পোস্টার সাজিয়ে। 365 দিনের মধ্যে একদিনই বসে বেলুড় মঠের এই জমজমাট মেলা। এখানে সব স্বামী বিবেকানন্দের বই পাওয়া যাচ্ছে। এখানে আপনাকে আপনার মা একটি মোবাইল ফোন হারিয়ে গেছে। যদি কেউ কোনো সহৃদয় ব্যক্তি সেটি পেয়ে থাকে, তাহলে ডিওসি অফিসে জমা দিয়ে যাবে। নতুন প্রকাশিত বই এখানে পাওয়া যাচ্ছে। জাতি, ধর্ম, বর্ণ ও স্থান কালপাত্রের বিভেদ ভুলে ঠাকুর শ্রী রামকৃষ্ণের 190তম জন্মদিন উপলক্ষে বসেছে এই মেলা। 9 মার্চ 2025 বেলুড় মঠে এই মহামিলন মেলায় চলছে এক মানবতার জয়গান। জিটি রোডের পাশে বেলুড় মঠের যে প্রবেশদ্বার, সেখান থেকেই শুরু হয়েছে এই মেলার নানান রকমের দোকান। দূর দূরান্ত থেকে যেমন আসেন ভক্তরা, তেমন বিক্রেতারাও আসেন এই মেলায় নানা রকম জিনিসপত্র নিয়ে। আজ বেশিরভাগ দোকানেই বিক্রি হচ্ছে রামকৃষ্ণ, সারদা দেবী ও বিবেকানন্দের ছবি বা তাদের জীবন কাহিনীর সব বই।
এখানে সব মশলা পাওয়া যাচ্ছে, সব হাতে তৈরি, অর্গানিক সব পাওয়া যাচ্ছে। 100 গ্রাম বড়ি 32 টাকা। এই যেখানে রয়েছে 35 টাকা। আমাকে একটা কাশ্মীরি দেবেন। আমার এই যে প্রোটিন আর চাউ দিলাম না, ঠাকুরের সব পোশাক, ব্যাগ সেগুলোও পাওয়া যাচ্ছে, সবাই কিনছে। হিঙের বড়ি 40 টাকা করে, প্লেন বড়িও 40 টাকা করে। পাঁচটা করে হিঙের বড়ি নিলাম, হলুদটা এখানে আছে হাতে বানানো। ওই যে বড়ি নিল আর হলুদ নিল আমার বোন। এবার আমরা কেনা হয়ে গেছে, এবার অন্য দিন করে যাচ্ছি। বোন ব্যাগ নিয়ে সেটাও দেখছে, ব্যাগ পছন্দ হয়েছে। यही सिद्धांत है। युक्ति भी इसी सिद्धांत का समर्थन करती है और सभी महापुरुष। শ্রী রামকৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই বেলুড় মঠে আজ মেলা বসেছে। তো এইসব ছবির মাধ্যমে তার কর্মকাণ্ড, তার জীবনী, তিনি কি কি করেছেন, কিভাবে মহাপুরুষ হয়েছেন, সব ছবির মাধ্যমে এখানে দেখানো হয়েছে। পজ করে বন্ধুরা তোমরা দেখতে পারো, ভালো লাগবে তার জীবন সম্পর্কে জানতে। আমার তো খুব ভালো লাগে, সেই জন্যই আমি কিছু কিছু অংশ জুম করেও দেখিয়েছি। और परम कल्याण के अधिकारी प्रभु अपना कार्य स्वयं चला लेते हैं। जो लोग इसमें उत्तम लोगों को अपने कार्य में लगाए रखकर इसी प्रकार धन्य एवं विकास किया। यही मेरी उनसे सर्वत्र भाषा भेद कर रहने पर अन्य किसी भी और दृष्टि प्राप्त करने की आवश्यकता नहीं है। प्रभु यही भाव हमारे जीवन में धर्मी इन सभी मिलकर मेरे लिए उनसे यही प्रार्थना करें। একজন ভক্তের মানিব্যাগ হারিয়ে গিয়েছে, দয়া করে জমা দিয়ে যাবেন। এই ছবিগুলোকে এভাবে দেখা যাচ্ছে, যদি সামনে থেকে দেখা যেত তাহলে পড়ে পড়ে নিলে আরও ভালো লাগতো। তোমরা প্রত্যেক বছর 1 মার্চ এই রামকৃষ্ণদেবের জন্মদিন উপলক্ষে মেলা হয়। জন্মতিথির ঠিক 1 সপ্তাহ পরেই, যে রবিবার পরে সেই রবিবার করে এই মেলা হয়, প্রত্যেক বছরই হয়। তোমরা এখানে যেও, ভালো লাগবে। নামে তার এবং ঠাকুর স্বামীজির ছবি রয়েছে। যদি কোনো সবিনয় ব্যক্তি মানিব্যাগটি পেয়ে থাকে তাহলে দয়া করে অনুসরণ অফিসে জমা দিয়ে যাবেন। যদি কোনো সবিনয় ব্যক্তি মানিব্যাগটি পেয়ে থাকে তাহলে অনুসরণ অফিসে জমা দিয়ে যাবেন। বর্তমান থেকে আগত রমা ভাজা মামলাটা রাত্রেও বাসন্তী মন্ডল ভোট করছে। আপনি অনুসরণ অফিসে এসে যোগাযোগ করুন। বর্তমান থেকে আগত রমা ভাজা আপনাকে আপনার আত্মীয় বাসন্তী মন্ডল ভোট করছে। ছবির মাধ্যমে রামকৃষ্ণদেবের সব কাহিনী এখানে দেখানো হয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা পড়ে নিয়েছো। তো আমরা আজকে জানবো যে এই মেলা কেন হয়। শ্রী শ্রী সারদা মায়ের ইচ্ছে ছিল ঠাকুরের জন্মদিন উপলক্ষে ভক্তদের আনন্দের জন্য বেলুড় মঠে যদি একদিন এমন কিছু করা যায় যাতে জাতি ধর্ম নির্বিশেষে সকল ভক্তরা একত্রিত হতে পারে। এই দোকানে তো ছাতা পাওয়া যাচ্ছে, সেখানে ঢুকলে বোন এখানে বড়িও পাওয়া যায়, কিনবে। আমরা এই হিঙের বড়ি নিলাম, ছাতাও বিক্রি হচ্ছে, নিজের হাতে তৈরি।
এই মেলায় কি পাওয়া যায় না, গয়নাগাটি, খেলনা থেকে রান্নাঘরের এই যে সমস্ত রকম জিনিস সবই পাওয়া যায়। নার্সারিও খুলেছে, গাছ দিয়ে বসেছে, সব রকম গাছ রয়েছে এখানে, যে এরা গাছ নিয়ে বসেছে। এই আস্তে আস্তে কথা, তারপরে পরে চশমা বিক্রি হচ্ছে, পুজোর জিনিস বিক্রি হচ্ছে, এই যে ঠাকুরের আসন এখানে পাওয়া যাচ্ছে, টেবিল ক্লথ। ওই দিকেও অনেক দোকান বসেছে, এত রোদের মধ্যে আর যাচ্ছি না, অনেক দোকান বসেছে আজকে। আরে এখনই লোকে আরেক মেলা বাড়বে তত থেকে আগত পিসি সরকার আপনাকে সার্ভিসের জন্য খোঁজ করছে। আপনি অনুসন্ধান অফিসে এসে এখানেও অনেক গয়না আছে, ব্যাগ আছে। শ্রী শ্রী সারদা মায়ের ইচ্ছাকে মর্যাদা দিয়েই স্বামী বিবেকানন্দ এই মেলার আরম্ভ করেন। প্রতি বছর ঠাকুরের জন্মতিথি পুজোর পর প্রথম রবিবার দিন এই মেলা অনুষ্ঠিত হয়। এইবার ঠাকুরের জন্মতিথি শনিবার হওয়ায় প্রথম রবিবার মেলা না হয়ে দ্বিতীয় রবিবার মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার এই মেলা হওয়ার কারণ যাতে সবাই মেলায় উপস্থিত হতে পারে, সেই জন্য রবিবার দিন মেলা হয়। এই বিশেষ দিনে এক অন্য সাজে সেজে ওঠে এই বেলুড় মঠ। ভক্তরা সারা বছরের এই একটি দিনের জন্য অপেক্ষায় থাকে। এই মেলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভক্তদের মিলন। ঠাকুর বলতেন, যেখানে মেলায় লোকের সমাগম হবে সেখানেই ঈশ্বরীয় উদ্দীপন হয়। ঠাকুরের আশীর্বাদে আজ বেলুড় মঠে যেমন ক্রেতার সাথে বিক্রেতার মিলন ঘটেছে, তেমনই ভক্তের সাথে ভগবানের মিলন ঘটেছে। এখানে শিকঞ্জি জলের লাইন, এখানে বিনা পয়সা জল দিচ্ছে, এদের সবাই জল খেতে খেতে বেরোচ্ছে। অনেক বড় লাইন পিছনে আছে, জলের লাইন। অনেক লোক এখানে বসে রয়েছে। এদের স্বামী বিবেকানন্দের সমাধি, ওইটা বেল গাছ, এই যে সেই বেল গাছ। স্বামীজির সমাধির পিছনের দিকটায় রয়েছে গঙ্গা, আর গঙ্গা দিয়ে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে আসছে যাত্রীরা। ওই যে লঞ্চের মাধ্যমে ফেরিঘাট দেখা যাচ্ছে, আর পাশে রয়েছে কত ফুল সবজি, ভীষণ ভালো লাগছে দেখতে। ঠাকুর আজ মন্দিরে নয়, ভক্তদের সাথে এই মেলায় কোনায় কোনায় বিরাজমান রয়েছে। স্বামী বিবেকানন্দ এই বেল গাছের নিচেই বসে বিশ্রাম করতেন, সেই বেল গাছটা এখনও এখানে রাখা রয়েছে। আর তার পাশেই রয়েছে এই যে বিবেকানন্দের সমাধি। এই যে পুরো বেল গাছটা, অনেক বেলও হয়েছে, অনেক বেল হয়েছে, সুন্দর সাজিয়েছে বেল গাছটাকে, বেল গাছটার চারদিকে। এই বেল গাছের নিচে এসে বসতেন বলে স্বামীজির ইচ্ছা অনুযায়ী তার পার্থিব শরীর এই গাছের কাছেই অগ্নিতে সমর্পণ করা হয়, যেখানে এখন বিবেকানন্দের মন্দির অবস্থিত। সমাধির ঠিক সামনের দিকটাই রয়েছে এত সুন্দর করে হেজ দিয়ে ঘেরা ঝাউ গাছগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। বাড়ি নিয়ে কেউ অহংকার করো না। একটা কথা ভাবো, রজনীতে জোনাকি পোকা সে ভাবে পৃথিবীতে আমি আলোদান করলাম, কিন্তু যখন চন্দ্র উদিত হয় তার সেই অহংকার শেষ হয়ে যায়। আবার যখন সূর্য ওঠে, যখন তারা ওঠে, তখন অনেক কিছুই দ্রুত হয়, আবার বিকশিত হয়, আবার সূর্যোদয়ের সাথে সাথে। যেহেতু রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষেই মেলা, তাই রামকৃষ্ণদেব সম্পর্কেই এখানে কীর্তন বা সভা চলছে। স্বামীজির ভাষায় কি বলা যায়, তিনি কি বললেন সংসার সম্পর্কে? তুমি যদি তোমার জীবনে সুখময় সময়টি যদি কারো বিভাগছে, কারো উপকারের জন্য দিয়ে দিতে পারো, এর মতো আর ত্যাগ হয় না। বোঝা গেল কি? তোমার জীবনে সুখময় সময়গুলি তুমি যদি কারো মঙ্গলের জন্য দিতে
দিতে পারো, এটাই হচ্ছে সরল ত্যাগ। সেই ত্যাগ মানে যেন কেউ ভাববেন না কৃষ্ণ অর্জন, ত্যাগ মানে গৃহ অর্জন নয়, ত্যাগ মানে নিজেকে পূর্ণতা দান করা। আমি যদি যোগ্যতা অর্জন করতে পারি, আমি যদি এডুকেশন প্রাপ্ত হই, বেলুর মঠের মন্দিরের ঠিক পাশেই এই প্যান্ডেলের মধ্যে সভা চলছে। মেলা প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ একবার শ্রী রামকৃষ্ণানন্দ তথা শশী মহারাজকে বলেছিলেন, গরিব মানুষ মেলায় দোকান দেয় 2 পয়সা রোজগার করার জন্য, তাই মেলায় এলে সেখান থেকে কিছু না কিছু কেনা উচিত। আজ থেকে 150 বছর আগে ঠাকুর আমাদের স্বনির্ভরতার পাঠ শিখিয়েছিলেন মেলার আয়োজনের মাধ্যমে। সেই স্বনির্ভরতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় সমাজের সর্বস্তরে। আজ এখানে আগত প্রত্যেক ভক্ত তার সামর্থ্য অনুযায়ী কিছু কেনাকাটা করছেন মেলা প্রাঙ্গণ থেকে। দুপুরবেলায় আগত সকল ভক্তদের হাতে হাতে আজ নবনির্মিত সদাব্রত ভবনে প্রসাদ বিতরণ করা হয়েছিল। হাজার হাজার ভক্ত সকলে মিলে একসাথে বসে প্রসাদ গ্রহণ করেছিলেন। মায়ের প্রসাদ গ্রহণের আনন্দ আর কোথাও পাওয়া যাবে না। সন্ন্যাসী ব্রহ্মচারী মিলে অক্লান্ত প্রচেষ্টায় এই মহৎ কর্মযজ্ঞ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আগত ভক্তদের যাতে বিন্দুমাত্র অসুবিধা না হয় তার জন্য বিশেষ খেয়াল রাখা হয়েছে। আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে সব বান্ধবীরা মিলে চলে এসছি, আমাদের দেখা হয়ে গেল, বেলুর মঠ ঘোরা হয়ে গেল, এবার আমরা বাড়ি যাচ্ছি। এবার একটা অন্য জায়গায় যাবো, দেখি সেখানে কতটাই থাকে। অনেক লোক এখন সারাদিন ধরে ছিল, এবার ফিরে যাচ্ছে। থ্যাংক ইউ তোমাদের এত সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের। এই সেই পলাশ ফুল যার খোঁজে আমরা চলে এসেছি। পলাশ ফুল দেখতে কত লোক এসে গেছে, এখন বিকেল হয়ে গেছে, কত লোক এসে গেছে পলাশ ফুল দেখতে। এই যে পলাশ ফুল। আমরা এতক্ষণ পলাশ বনের মধ্যে ছিলাম, এবার রাস্তার উপরে চলে এসেছি। পাশেই একটা রাস্তা আছে, সেখানেও দেখো কত লোক, এখান দিয়ে গাড়ি ঘোড়াও চলছে, তার মধ্যে কত লোকের সমাগম। এবার আমরা চলে এলাম পলাশ বাগানের অন্য সাইডটায়, এখানে অনেকগুলো পলাশ গাছ আছে। পলাশ ফুল পুরো উপরের দিকে রয়েছে, নিচে আর নেই, আর নিচে আর আমরা পাইনি, ওই নিচে পড়ছে। এইসব কাড়াকাড়ি ধরেছে। ছেলেটা নানিয়েছে। এই পলাশ বনে এসে অনেকেই রিলস বানাচ্ছে। এই দেখো গানটা আর আমি তোমাদের শোনালাম না, এটা ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, সেই গানের তালে তালে এরা নেচে যাচ্ছে। এই পলাশ বাগানটা রয়েছে বেলুর ইএসআই হসপিটালের ঠিক পাশে। আমরা যেহেতু বেলুর মঠে গিয়েছিলাম, তো সেখান থেকে ওই একই দিনে এই পলাশ বনেও গিয়েছিলাম আর অনেক আনন্দ করেছি। তোমরাও এরকম আনন্দ করো আর খুব ভালো থেকো। থ্যাংক ইউ সবাইকে।